ইমাম মাহদি কখন আসবে? আপনি কিভাবে বুঝবেন যে ইমাম মাহদি আসার সময় কাছাকাছি না দূরে? বুঝবেন কিভাবে? হাদিসের একটা বাস্তবতা সামনে রাখলে বুঝবেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। ইমাম মাহদি আসার আগে পৃথিবীর চিত্র হবে এমন, শুধু এক বাংলাদেশ বলে কথা না, শুধু এক উপমহাদেশ বলে কথা না, শুধু আমাদের এই সাবকন্টিনেন্ট বা শুধু এই এরিয়াটা নিয়ে কথা না, গোটা দুনিয়াটা জুলুম দিয়ে এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে যাবে। যত দিন যাবে জুলুম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে। এই জুলুম যত বাড়বে এটাই প্রমাণ করবে যে মাহদি আসার সময় হয়তো বেশি বাকি নাই, মাহদি আসার সময় হয়তো ঘনিয়ে এসেছে। কারণ ইমাম মাহদি এসে মূল যে কাজটা করবেন হাদিসের মধ্যে আছে, তিনি পৃথিবীটাকে আবার ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে ভরে দেবেন, যেমন ইতিপূর্বে সেটা জুলুম এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে গিয়েছিল। কিয়ামতের আগে হত্যাকাণ্ড প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। তার মানে এই যে রাস্তাঘাটে মানুষকে দিনে দুপুরে খুন করা হচ্ছে, কাউকে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে, কাউকে রাস্তাঘাটের জুমা থেকে ফিরে আসছে আমাদের ভাই শরীফ ওসমান হাদি শুট করে রিকশার ভেতরে শহীদ করে দেওয়া হয়েছে। এর আগেও এক একটা আন্দোলনে নামলে মনে হয় মাঝে মাঝে যে মানুষের জীবন মনে হয় ওই পাখির মতো হয়ে গিয়েছে, মনে চাইলেই গুলি করে রাস্তাঘাটে তাকে লাশ বানিয়ে ফেলা যায়। এমনকি ডাকাতরা পর্যন্ত কি হারে মানুষ মারে, 2টা টাকার জন্য, একটা মোবাইলের জন্য, সামান্য একটা সম্পদের জন্য একজনের জান পর্যন্ত নিয়ে নেয়। এমনকি ধর্ষণ করার পরে কত নারীকে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়। কোন জানোয়ারের জীবনীতে আপনি এমন পাবেন না যে এক জানোয়ার আর এক জানোয়ারের ইজ্জত তো নিয়েছে, এরপর নির্মমভাবে তাকে হত্যা করে লাশ পর্যন্ত গায়েব করে ফেলেছে। কিন্তু কোন মানুষ এই জানোয়ারের চাইতে পর্যন্ত এতটা নিচু হয়ে যায়, নিজের হাতে ধর্ষণ তো করলো, এরপর গলা কেটে হত্যা করে সেই লাশ পর্যন্ত কখনো দেখা যায় ওই সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়েছে, কখনো গিয়ে এমন ভাবে সেটাকে গায়েব করার চেষ্টা করেছে যাতে করে কেউ না পায় খুঁজে। তা আল্লাহ রাসূল বলেন, কিয়ামত যত ঘনিয়ে আসবে হত্যাকাণ্ড প্রচুর বৃদ্ধি পাবে। এমনকি এত পাওয়া পাবে, এক হাদিসের মধ্যে আছে, লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল ওয়ালাল মাকতুলু ফীমা কুতিল। যে মারছে সেও জানে না কেন মারছে, যারে মারা হচ্ছে সেও জানে না কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হচ্ছে। মাঝে মাঝে এমনও তো ঘটে, যে মারছে সে জানে না লোকটার যে মারলাম তার পাপটা কি, তার অপরাধ কি। কারণ সে পয়সা পেয়েছে, পয়সার জন্য কাজটা করেছে, তার ওই লোকের চরিত্র জানার দরকার নেই, তার আদর্শ জানার দরকার নেই, উপর থেকে নির্দেশ এসেছে বাস গুলি করে দিয়েছে। একইভাবে যারে মারা হচ্ছে সেও জানে না সে পাপটা করেছে কি, অপরাধটা করেছে কি, অন্যায়টা করেছে কি, কোন অপরাধের জন্য তাকে শুট করা হচ্ছে। কিয়ামতের একটা আলামতি হলো এটা, ধীরে ধীরে বড় বড় আলেমরা একে একে দুনিয়া থেকে চলে যাবে। যেই পরিমাণ যাবে ওই হারে নতুন তৈরি হবে না, বরঞ্চ এই পরিমাণ শূন্যতা দেখা দিবে। দিনকে দিন সমাজের মধ্যে যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ আলেমের সংখ্যা কমে যাবে, যার থেকে উম্মত তার আকীদার মাসালার সমাধান নেবে, যার থেকে উম্মত তার শরীয়তের হালাল হারামের সমাধান নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের শেষ সময়গুলো কেমন হবে, শেষ জামানার চিত্র কেমন হবে, এ সম্পর্কে এত পরিমাণ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বিভিন্ন হাদিসের মধ্যে। কেউ যদি শুধু এই হাদিসগুলোকে সামনে রাখে, আখিরুজ জামান, এই শেষ জামানায় তার করণীয় কি এবং তার সামনে কি কি বিপদ আসতে যাচ্ছে এর ব্যাপারে মৌলিক অনেক ধারণা পেয়ে যাবে। যেমন সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরা যালাজিল। কিয়ামত হবে না যতদিন না ইলম উঠিয়ে নেওয়া হবে এবং ভূমিকম্প প্রচুর পরিমাণ বৃদ্ধি না পাবে। অর্থাৎ কিয়ামতের একটা আলামতি হলো এটা, ধীরে ধীরে বড় বড় আলেমরা একে একে দুনিয়া থেকে চলে যাবে। যেই পরিমাণ যাবে ওই হারে নতুন তৈরি হবে না, বরঞ্চ এই পরিমাণ শূন্যতা দেখা দিবে। দিনকে দিন সমাজের মধ্যে যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ আলেমের সংখ্যা কমে যাবে, যার থেকে উম্মত তার আকীদার মাসালার সমাধান নেবে, যার থেকে উম্মত তার শরীয়তের হালাল হারামের সমাধান নেবে। শুধু তাই না, নবীজি বলেন ভূমিকম্প বেড়ে যাবে। কি হারে বেড়েছে? গত 6 মাসে যদি আপনি সামনে রাখেন এই ছোট্ট বাংলাদেশের মধ্যেই কি হারে ভূমিকম্প বেড়েছে, সারা দুনিয়ার চিত্র রাখেন কতগুলো ভূমিকম্প হয়েছে। তাহলে কিয়ামত আসলে যে ভূমিকম্প হবে এই ভবিষ্যৎবাণীও তো আল্লাহ নবী করেছেন। শুধু তাই না, নবী বলেছেন ওয়াকসুরাল হারজু, কিয়ামতের আগে হত্যাকাণ্ড প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। তার
মানে এই যে রাস্তাঘাটে মানুষকে দিনে দুপুরে খুন করা হচ্ছে, কাউকে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে, কাউকে রাস্তাঘাটের জুমা থেকে ফিরে আসছে আমাদের ভাই শরীফ ওসমান হাদি শুট করে রিকশার ভেতরে শহীদ করে দেওয়া হয়েছে। এর আগেও এক একটা আন্দোলনে নামলে মনে হয় মাঝে মাঝে যে মানুষের জীবন মনে হয় ওই পাখির মতো হয়ে গিয়েছে, মনে চাইলে গুলি করে রাস্তাঘাটে তাকে লাশ বানিয়ে ফেলা যায়। এমনকি ডাকাতরা পর্যন্ত কি হারে মানুষ মারে, 2টা টাকার জন্য, একটা মোবাইলের জন্য, সামান্য একটা সম্পদের জন্য একজনের জান পর্যন্ত নিয়ে নেয়। এমনকি ধর্ষণ করার পরে কত নারীকে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়। কোন জানোয়ারের জীবনীতে আপনি এমন পাবেন না যে এক জানোয়ার আর এক জানোয়ারের ইজ্জত তো নিয়েছে, এরপর নির্মমভাবে তাকে হত্যা করে লাশ পর্যন্ত গায়েব করে ফেলেছে। কিন্তু কোন মানুষ এই জানোয়ারের চাইতে পর্যন্ত এতটা নিচু হয়ে যায়, নিজের হাতে ধর্ষণ তো করলো, এরপর গলা কেটে হত্যা করে সেই লাশ পর্যন্ত কখনো দেখা যায় ওই সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়েছে, কখনো গিয়ে এমন ভাবে সেটাকে গায়েব করার চেষ্টা করেছে যাতে করে কেউ না পায় খুঁজে। তা আল্লাহ রাসূল বলেন কিয়ামত যত ঘনিয়ে আসবে হত্যাকাণ্ড প্রচুর বৃদ্ধি পাবে। এমনকি এত পাবে, এক হাদিসের মধ্যে আছে লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল ওয়ালাল মাকতুলু ফীমা কুতিল, যে মারছে সেও জানে না কেন মারছে, যারে মারা হচ্ছে সেও জানে না কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হচ্ছে। মাঝে মাঝে এমনও তো ঘটে, যে মারছে সে জানে না লোকটার যে মারলাম তার পাপটা কি, তার অপরাধ কি, কারণ সে পয়সা পেয়েছে, পয়সার জন্য কাজটা করেছে, তার ওই লোকের চরিত্র জানার দরকার নেই, তার আদর্শ জানার দরকার নেই, উপর থেকে নির্দেশ এসেছে বাস গুলি করে দিয়েছে। একইভাবে যারে মারা হচ্ছে সেও জানে না সে পাপটা করেছে কি, অপরাধটা করেছে কি, অন্যায়টা করেছে কি, কোন অপরাধের জন্য তাকে শুট করা হচ্ছে। তাহলে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে হালামত গুলো হবে। এমনকি মুসলমানদের উপরে এমন দুর্দশা নেমে আসবে, মুস্তাদরাকে হাকিমের এক সহিহ হাদিসের মধ্যে আছে ইযা ক্বালা আর-রাজুল আল্লাহ কুতিলা, মানুষ যদি শুধু মুখ দিয়ে বলে আল্লাহ, খালি আল্লাহর নামটা নেয়, এর জন্য তাকে হত্যা করে ফেলা হবে। পৃথিবীর কোন দেশে এমন পরিস্থিতি অবশ্যই ইতিমধ্যেই তৈরি হয়েছে যেখানে মুসলিম পরিচয় নিয়ে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে হয় নাই, কিন্তু হাদিস সামনে রাখলে বোঝা যায় সামগ্রিক এই হাল হতে হবে। এমনকি কিয়ামতের আগে একজন ইমাম আসবেন যার নাম সকলে জানেন, যাকে আমরা চিনি খলিফাতুল্লাহিল মাহদী নামে, যিনি হলেন কিয়ামতের ছোট আলামত এবং বড় আলামতের সেতু বন্ধন। অর্থাৎ যত ছোট আলামত আছে এর মধ্যে সর্বশেষ, এবং যত বড় আলামত আছে ওই আলামতের ভূমিকা তিনি, কারণ তার জামানায় দাজ্জাল আসবে, তার জামানায় নবী ঈসা আসবে। দাজ্জাল ও কিয়ামতের বড় আলামত, নবী ঈসা আসমান থেকে অবতরণ করা কিয়ামতের বড় আলামত। তাহলে কিয়ামতের আগে যতই আপনি আশা করেন মনে হয় আগামীর দিনগুলো ধীরে ধীরে ভালো হবে, আশা করতে দোষ নাই, মনে মনে মন কলা খেতেও দোষ নাই, লেকিন বাস্তবতা হলো যতদিন যাবে পরিস্থিতি ভালো হবে না, বরং আরো খারাপ থেকে খারাপ হতে থাকবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে। এক পর্যায়ে অবস্থা এমন হবে মাটির উপরে যারা আছে তারা আফসোস করে বলবে হায় ওই মাটির ভেতরে যারা শুয়ে আছে, আমরা যদি থাকতাম আজকে ওদের জায়গায় হয়তো ইমানটুকু হেফাজতে থাকতো, হয়তো আমরা দুনিয়ার মধ্যে থেকে ওই ইমানটুকু নিয়ে যেতে পারলে স্বস্তি অনুভব করতাম, না হলে এত যাতনা এত যন্ত্রণা তো আর সহ্য হয় না। ইমান হুমকির মুখে পড়েছে, নিজেকে নিরাপদতা ভাবতে পারছি না। তাহলে এই রকম অবস্থা হবে। হ্যাঁ, এই হাদিসটা শোনার পরে একজন ইমামকে তার শাগরেদ প্রশ্ন করলেন যে হযরত, যদি এটাই বাস্তব হয় যে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, তাহলে ইয়াজিদের মতো খারাপ শাসকের পরেও তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ভালো শাসক এসেছে, তাহলে আমরা কি বাস্তবতা বিশ্বাস করব নাকি নবীর হাদিস বিশ্বাস করব? কারণ যা চোখে দেখি এটা অবিশ্বাস করা যায় না, আর নবী যে মেসেজ দিয়েছেন সেটাও ভুল হতে পারে না। নবী বললেন প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, তাহলে ওমর বিন আব্দুল আজিজের মতো এত ভালো বাদশাহ, এত ভালো শাসক, এত ভালো খলিফায়ে রাশেদ ইয়াজিদের মতো এত বড় জালেমের পরে আসে কিভাবে? তিনি এক বাক্যে জবাব দিলেন, আরে মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য আল্লাহ সামান্য একটু সুযোগ দিয়ে থাকে, শ্বাস ফেলার জন্য। রিমান্ডেও যখন টর্চার করে, এক ধরনের টর্চার আছে, মাথার মধ্যে একটা কাপড় দিয়ে দেয়, এমন কাপড় আপনার চোখও ঢেকে গেছে, নাকও ঢেকে গেছে, মুখও ঢেকে গেছে, পুরোটা মুখোশের মতো লাগিয়ে দেওয়া হয়েছে, এরপর এর উপর দিয়ে পানি ঢালতে থাকে।
এরপরের উপর দিয়ে পানি ঢালতে থাকে। এমনি পানি ঢাললেও যা হবে, এর চাইতে আরো ভয়ঙ্কর হালত হয় ওই পুকুরে ডুব দিলে যেমন কিছুক্ষণ পর মনে হয় আর শ্বাসই করতে পারছি না, আর শ্বাস বন্ধ হওয়া বড় জটিল এক সাজা। রিমান্ডের মধ্যে এই তরিকায় শ্বাস দেওয়া হয়। কিন্তু এখন লাগাতার যদি ঢালতেই থাকে মরে যাবে, কতক্ষণই আর বাঁচবে? মানুষ তো এমনিই বড় দুর্বল। এজন্য মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু সুযোগ দেয়, একটু টাইম দেয়। তো কখনো কখনো এমন হয় যে লাগাতার জুলুমের মধ্যেও একটু একটু সাময়িক বিরতি দেওয়া হয়। এজন্য তিনিও ব্যাখ্যা করলেন যে লাগাতার জুলুম যদি চলতেই থাকে আর প্রত্যেক পরবর্তী দিন আগের চাইতে একদম সিরিয়াল বাই সিরিয়াল খারাপ হতেই থাকে, মানুষ দুনিয়ায় টিকবে কিভাবে? এজন্য মাঝে মাঝে 2-4 বছর 5-10 বছর আল্লাহ তাআলা একটু শ্বাস ফেলার সুযোগ দেন। এজন্য অনেক মন্দের ভিড়ে মাঝে মাঝে 2-1 জন ভালো মানুষ আসে, তো সংখ্যাটাও বেশি হয় না আর সময়টাও বেশি দীর্ঘ হয় না। দেখবেন কেন যেন ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায় আর শয়তানগুলোর কেমন যেন দুনিয়ার জীবনই ফুরায় না। এগুলো খালি লম্বা টাইম জুলুম আর নির্যাতন আর বিভিন্ন রকম সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়াতেই থাকে।